ইরানকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ন্যাটো মুখোমুখি, ট্রাম্পের সাহায্যের আবেদনে পাত্তা দিল না ন্যাটো। হরমুজ প্রণালী নিয়ে সংঘাতে কখনোই জড়াবে না ফ্রান্স, ম্যাক্রো। ইসরায়েলের চাপেই যুদ্ধে আমেরিকা, ট্রাম্পের মুখোশ খুললেন মার্কিন কর্তা, এনসিটিসি প্রধানের পদত্যাগে। ইসরায়েলের মেরুদণ্ড ভাঙছে ইরান, 2 টন ওজনের মিসাইল দিয়ে হামলা। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বড় হামলা হিজবুল্লাহর। বাসিজ কমান্ডার সোলেইমানি ও নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহতের খবর নিশ্চিত করল ইরান। এবং সবশেষে থাকছে 400 মৃত্যুর পর বদলার আগুনে জ্বলছে আফগানিস্তান। আর আলোচনা নয়, পাকিস্তানকে হুমকি তালিবানের, কাবুল পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান চীনের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে মঙ্গলবার 17 মার্চ এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের 2 মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে মোজতাবা খামেনি তা সরাসরি নাকচ করে দিয়েছেন। পরিচয় প্রকাশ না শর্তে ওই কর্মকর্তা বলেছেন যে 2টি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোর বা যুদ্ধবিরতির জন্য প্রস্তাব পাঠিয়েছে। তিনি বলেন, আমাদের নতুন নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতক্ষণ না পরাজয় স্বীকার করছে, নতজানু হচ্ছে ও ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনা নয়। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম বৈঠকে বসেন মোজতাবা। সেখানেই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে এখন বদলার সময়, শান্তির প্রশ্নই ওঠে না। তেহরান বৈঠকের কথা বললেও এখনও স্পষ্ট নয় তিনি এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন কিনা। এদিকে হরমুজ প্রণালীকে নিরাপদ করতে অন্য দেশগুলিকে তাদের নৌবাহিনী পাঠানোর ব্যর্থ আবেদনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাদের ন্যাটোর বেশিরভাগ মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে অংশ নিতে চায় না। তবে তিনি দাবি করেন, প্রায় সব দেশই আমরা যা করছি তার সঙ্গে দৃঢ়ভাবে একমত। তিনি আরও বলেন, আমরা তাদের রক্ষা করব, কিন্তু প্রয়োজনের সময় তারা আমাদের জন্য কিছুই করবে না। সবশেষে তিনি বলেন, যেহেতু আমরা ব্যাপক সামরিক সাফল্য অর্জন করেছি, তাই আমাদের আর ন্যাটো দেশের সহায়তার প্রয়োজন নেই, আমাদের তা কখনোই ছিল না। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই প্রণালীতে তেলের ট্যাঙ্কার পাহারা দেওয়া বা যে কোনো ধরনের অভিযানে অংশ নেওয়া হবে একটি অত্যন্ত বিপজ্জনক মিশন। বিশেষ করে ইউরোপীয় নেতারা স্পষ্ট করে দিয়েছেন যে তারা এমন কোনো ঝুঁকি নিতে চান না যা তাদের ইরানের সঙ্গে চলমান এই বৃহত্তর যুদ্ধে জড়িয়ে দেবে, বিশেষ করে যেহেতু তারা ইসলামী প্রজাতন্ত্রের উপর মার্কিন ইসরায়েলি আক্রমণকে অবৈধ এবং প্রাথমিকভাবেই জাতিসংঘের ম্যান্ডেট বহির্ভূত হিসেবে বিবেচনা করেন। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সেই সব দেশগুলির মধ্যে অন্যতম যারা ইতিমধ্যে এই যুদ্ধে জড়াতে অস্বীকার করেছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ বলেছেন, হরমুজ প্রণালী উন্মোচন করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না, তবে বৈরিতা শেষ হবার পর নৌ চলাচল নিশ্চিত করতে পারে এমন একটি জোট গঠনের প্রস্তুতি অব্যাহত রেখেছে প্যারিস। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ম্যাক্রঁ বলেন, আমরা এই দ্বন্দ্বে কোনো পক্ষ নই, তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মোচন বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। এদিকে ইসরায়েলের চাপেই যুদ্ধে শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধনা করলেন আমেরিকার জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের ডিরেক্টর জো কেন্ট। একই সঙ্গে তিনি তার পদ থেকে ইস্তফাও দিয়েছেন। বিশেষজ্ঞদের বলছেন, কেন্টের এহেন মন্তব্য কার্যত মুখোশ খুলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মঙ্গলবার কেন্ট পদত্যাগ করে জানান, বিবেকের তাড়নাতেই তিনি ইস্তফা দিয়েছেন। ইরানের বিরুদ্ধে আমেরিকার এই সামরিক অভিযানকে তিনি কোনো মতেই সমর্থন করতে পারবেন না।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ইরান আমেরিকার জন্য কোনো বিপদ ছিল না, কিন্তু ইসরায়েলের চাপেই আমরা তেহরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছি। মার্কিন সরকারের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ। ডিরেক্টর হিসেবে কেন্ট আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাস কার্যকলাপ চিহ্নিত ও বিশ্লেষণ করতেন। আমেরিকা ইরান ইসরায়েলের চলমান সংঘাতের আবহে কেন্টের পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের। অন্যদিকে কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগকে ভালো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে ট্রাম্প বলেন, কেন্ট সিকিউরিটি ইস্যুতে খুবই দুর্বল ছিলেন। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের IRGC-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সারদার মুসাভি আমেরিকান জায়নবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চলজুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায়ে ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতেই ভেঙে দেওয়া হবে। IRGC ভোর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পুরো অঞ্চল জুড়ে মার্কিন এবং ইসরায়েলি অবস্থানগুলোতে তীব্র হামলার একটি ঢেউ পরিচালনা করছে। এর আগে সামরিক অভিযানে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত এলাকা এবং মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৫৮তম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। মঙ্গলবার সকালে অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় পরিচালিত এই অভিযানে লক্ষ্যভেদী সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে IRGCর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এবারের বিশেষ এই অভিযানটি রমজান যুদ্ধের সকল শহীদ শিশু, বিশেষ করে মিনাব স্কুল হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী এবং গতরাতে আরাক শহরে পরিবারের সাথে নিহত ৩ দিনের শিশু মোজতাবার স্মৃতির স্মরণে উৎসর্গ করা হয়েছে। IRGC জানিয়েছে, এই বিশাল অভিযানে তারা ২ টন ওজনের ওয়ারহেড সমৃদ্ধ খোররাম শাহর ক্ষেপণাস্ত্র, বহুমুখী ওয়ারহেডযুক্ত গদর এবং অত্যাধুনিক ফাত্তাহ ও খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়াও ফাতেহ ও কিয়াম নামক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক ঝাঁক বিধ্বংসী ড্রোন এই অভিযানে মোতায়েন করা হয়। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি ভূখণ্ডের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের নাহারিয়া, বেইত শেমেশ, তেল আবিব এবং পশ্চিম কুৎস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। একই সঙ্গে ভিক্টোরিয়া, আলী আল সালেম ও আল খারাজ নামক মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের অবস্থানেও ব্যাপক আঘাত হানা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহরে এ ঘটনা ঘটে। হিজবুল্লাহর এক্স বার্তায় বলা হয়েছে, ইসরায়েলি সেনারা শহরের একটি পৌরসভা ভবনের কাছাকাছি অবস্থান করছিলেন। তাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা লেবাননের বিনতে জুবাইল জেলার সীমান্ত শহর মারুন আল রাস এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানায়নি ইসরায়েলি বাহিনী। এদিকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর তারাই প্রথম তার মৃত্যুর তথ্য জানায়। এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টের দিকে ইরান নিশ্চিত করেছে আলী লারিজানি নিহত হয়েছেন। এর আগে IRGCর এক বিবৃতির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি কোরের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, সোলাইমানি আমেরিকান জায়নিস্ট শত্রুর হামলায় নিহত হয়েছেন। আলী লারিজানির মৃত্যু নিয়ে নতুন বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং ইসলামী বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে আলী লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব। এদিকে সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের। তারপর থেকেই বদলার আগুনে জ্বলছে তালিবান। এবার তারা সাফ বলে দিয়েছে, কূটনৈতিক স্তরে আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে। এই হামলার বদলা নেওয়া হবে। মঙ্গলবার তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ইসলামাবাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা পাক আগ্রাসনের আরও একটা উদাহরণ। তারা আকাশসীমা লঙ্ঘন করে হামলা করেছে, বেছে নির্বেছে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনৈতিক আলোচনা হবে না। এই মৃত্যু মিছিলের বদলা নেওয়া হবে। এদিকে কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হওয়ার পর মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানকে শান্ত ও সংযত বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন।
চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার দুই দেশকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে এবং আলোচনার মাধ্যমে মতপ্রভেদ মেটাতে আহ্বান জানিয়েছে। পাকিস্তান অঞ্চলে চীনের অন্যতম কাছের সহযোগী। অন্যদিকে বেইজিং নিজেকে আফগানিস্তানেরও এক সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী বলে দাবি করে।